বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, কালা জাদুতে আক্রান্ত, সেহের, বান এগুলোতে আক্রান্ত। তো নিয়মিত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত তাসবিহাত গুলো দিয়েছেন, জিকির আজকার দিয়েছেন, এগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, পড়ে, তেলাওয়াত করে, হাদিস এবং কোরআনে বর্ণিত হয়েছে যে সমস্ত দোয়া, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মানুষ চক্রান্ত করুক না কেন তার বিরুদ্ধে, ব্ল্যাক ম্যাজিক করুক, তাকে সেহের করুক, জাদু টোনা বান যাই মারুক না কেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। এক নম্বরে হলো 3 বার এটা পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা 3 বার পাঠ করা। তারপরে 3 বার বিসমিল্লাহি আরিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদুল্লাহ ইয়াশফিকা বিসমিল্লাহি আরিকা। এইটা, এই দোয়াটা 3 বার পাঠ করা। তারপরে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এটা পাঠ করা, এটাও 3 বার পাঠ করা। তারপরে সূরা ফাতিহা পাঠ করা, একবার সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন এবং সূরা নাস পাঠ করবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দরুদ পাঠ করে আপনার পুরো শরীর আপনি দম করে নেন। এভাবে হাতে ফু দিয়ে পুরো শরীর যতটুকু যায় হাত এতটুকু মাসাজ করে নেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত চক্রান্ত, জিন্নাতের ক্ষতি, মানুষের ক্ষতি, এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।